সো বন্ধুরা, স্টুডেন্টরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি এক্সারসাইজ 1.5 কোডিং ইকুয়েশনের যে লাস্ট এক্সারসাইজটা আছে সেটা আমরা শুরু করতে যাব। তার আগের দিন আমি কয়েকটা এক্সাম্পল বুঝাইছিলাম, মানে 1.5 হওয়ার আগে 34 অ্যাপ্লিকেশন 34 কীভাবে প্রসেসটা করতে হবে। তো চলো আজকে আমরা ওই প্রসেসেই কয়েকটা এখানে এক্সারসাইজের 1.5-এ অঙ্কগুলো দেওয়া আছে, সেই অঙ্কগুলো ট্রাই আউট করি। তাহলে প্রথম অঙ্কটা ট্রাই করি। প্লিজ সাবস্ক্রাইব আর শেয়ার করবা, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, তোমার পছন্দ আসে, তো প্লিজ শেয়ার করবা। আচ্ছা, এই প্রথম অঙ্কটা দেখো, 2x² + 7x + 3। এখানে বলেছে লেট আস রাইট দ্য নেচার অফ দ্য টু রুট অফ দ্য ফলোইং কোডিং ইকুয়েশন। আচ্ছা, নেচার অফ দ্য রুটটা বার যখনই করতাম, নেচার যখন বলেছে তখন হচ্ছে ডি দ্য ডিসক্রিমিনেন্ট, দ্য ডিসক্রিমিনেন্ট। কীভাবে করবো ডিসক্রিমিনেন্টটা আমরা জানি, সরি, ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এটা কোন ইকুয়েশন থেকে আসছে? এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে এইটা আছে না, এটা ডিসক্রিমিনেন্ট বলা হয়। তো এটা নেচার অফ দ্য প্রথমে এভাবে বার করে নিই আমরা, ax² + bx + c ইজ ইকুয়াল টু 0। তো a ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু 7, c ইজ ইকুয়াল টু 3। প্লাসে থাকলে প্লাসে লিখবে, মাইনাসে থাকলে মাইনাসে হয়ে গেল। তাহলে d ইজ ইকুয়াল টু, b এর মান হচ্ছে 7 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু a হচ্ছে 2 ইন্টু c হচ্ছে 3। 7 7 যা 49 মাইনাস 4 2 যা 8, না 12, এটা করে 12 24 হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত হলো? 25 আসলো। তাহলে কি হয়ে গেল? নেচার অফ দ্য রুট কি হয়ে গেল? নেচার নেচার অফ দ্য রুট ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা নেচার অফ দ্য রুট ইজ ইকুয়াল টু বলে রিয়েল অ্যান্ড আনইকুয়াল। আচ্ছা, এখানে যে রিয়েল অ্যান্ড আনইকুয়াল লিখেছি না, এই যে দেখো তোমরা, এটা নেচার অফ দ্য রুট রিয়েল কখন হবে? ডি গ্রেটার দেন 0, তখন হবে রিয়েল অ্যান্ড আনইকুয়াল হবে, তখন হবে রিয়েল অ্যান্ড আনইকুয়াল। আর ডি এর মান ইজ ইকুয়াল টু 0 হলো, তখন হবে রিয়েল অ্যান্ড ইকুয়াল। আর ডি এর মান যদি লেস দেন 0 হয়, মাইনাসে আসে, তাহলে হচ্ছে নট রিয়েল বা ইমাজিনারি বলতে পারো। তো আমরা এইভাবে করবো। তাহলে সব কটা করার লাভ নাই, আমি কয়েকটা করে দিয়ে যাচ্ছি, তোমরা নিজে ট্রাই করবা। আচ্ছা, এবার কোশ্চেন নাম্বার, আমরা 2টাও পারবা, তোমরা 3টাও পারবা, 4টা আমি করতেছি। তাই ঠিক আছে, 4টা করে দেখাচ্ছি। ঠিক আছে, 4টা 7, ax² + bx + c ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু 2/5, b ইজ ইকুয়াল টু মাইনাস 2/3, আর c ইজ ইকুয়াল টু কত হচ্ছে? c ইজ ইকুয়াল টু 1। এবার d ইজ ইকুয়াল টু b² মাইনাস 4ac। b এর মান কত আছে? b এর মান দেখো, মাইনাস 2/3 এর হোল স্কোয়ার, 4 ইন্টু a কত আছে? 2/5 ইন্টু c 1। ঠিক আছে, তাহলে এটা ইয়ে করো, 2 2 যা 4, 3 3 যা 9। আচ্ছা, দুবার হলে প্লাস হয়ে যায়, মাইনাস, আচ্ছা 4 2 যা 8, 8/5 হয়ে গেল। এলসিএম করে নাও, 9 5 যা 45, 4 ইন্টু 5 আর 8 ইন্টু 9, তাহলে 4 5 যা 20, 20 মাইনাস
9 9 যা 81 হয়, তা 8 9 যা 72, তাহলে 52/45। তাহলে এরকম টাইপের যখন আছে লেস দেন 0 হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে, তখনই ন রিয়েল রুট, নট রিয়েল রুট। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কতে যাই আমরা। আচ্ছা, 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা বলছে বাই ক্যালকুলেটিং লেট আস রাইট দ্য ভ্যালু অফ কে অফ উইচ ইচ অফ দ্য ফলোইং কোয়াড্রিক ইকুয়েশন হ্যাজ রিয়েল অ্যান্ড ইকুয়াল রুট। এটাও সেম ওই ডিসক্রিমিনেটটা দাঁড়াবে, কিন্তু এখানে শুধু এটা হবে দাঁড়াও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এ ইজ ইকুয়াল টু হচ্ছে 49, বি হচ্ছে বি ইজ ইকুয়াল টু হচ্ছে কে, আর সি ইজ ইকুয়াল টু 1। এবার আমরা জানি ডি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac। এবার আমরা ওটা করবো বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে বি স্কোয়ার কত হলো 49 হোল স্কোয়ার মাইনাস সরি বি স্কোয়ার হয়ে গেলো কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4 হয়ে গেল 4 ইন্টু এ হয়ে গেল 49 ইন্টু সি হয়ে গেল 1 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো কে স্কোয়ার মাইনাস 49, 4 9 যা 36, 6 3 এখানে 4 4 যা 16, 16 প্লাস 3 কত হচ্ছে 19, 196 ইজ ইকুয়াল টু 0। তাহলে কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 196। তাহলে কে ইজ ইকুয়াল টু রুট ওভার 196। তোমাকে রুট ওভার করতে শিখাইছিলাম, 196-এর রুট ওভার করলে এরকম করে রুট ওভার করো। তাহলে কথা হচ্ছে ভাঙো, এটা হচ্ছে 2 ঘর, তাহলে 1 1 যা 1 কেটে গেল, 96 নামলো, 1-এর ডাবল 2 হয়, এটা কোনো 6 আছে, 4 4 যা 16 হয়, তো 4 দিয়ে করো, এখানে 2 আছে, 2 4 4 4 4 যা 16-এর 6, 1 এখানে, 4 2 যা 8 8 প্লাস 1 96 হয়ে গেল। তাহলে 4 4 96 মিলে গেল। তাহলে এটা কত হয়ে গেল? এটা অ্যান্সার হলো কে ইজ ইকুয়াল টু 14 অ্যান্সার। আচ্ছা, এবার আমরা 3 আর 4টা তোমরা 2 3 4 তোমরা পারবা, একদম ইজি আছে। 5 নাম্বারটা আমি করে দিচ্ছি। 5 নাম্বারটা সেমভাবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এ হচ্ছে 2 ইন্টু 5 প্লাস 2k, আর বি হচ্ছে না এ হচ্ছে 1, সরি, এ হচ্ছে 1, বি হচ্ছে 2 ইন্টু 5 প্লাস 2k, আর সি হচ্ছে 3 ইন্টু 7 প্লাস 10k। তাহলে আমরা আবার কী করে সেট ইজ ইকুয়াল টু সেট হয়ে গেল বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তাহলে বি এর মান হচ্ছে 2 ইন থার্ড ব্র্যাকেট দিয়ে দাও 5 প্লাস, দেখে না, 5 প্লাস 2k হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 1, সি হচ্ছে এইটা, তো এটা একটুখানি ব্র্যাকেট দিয়ে দাও 3 ইন্টু 7 প্লাস 10k হয়ে গেল। এবার নেক্সট পেজে তাহলে দেখো এই ফর্মেশনটাই ছিল, তাহলে এই ফর্মেশনটাকে ব্রেক করি, তাহলে ভিতরে একটুখানি ব্রেক করার চেষ্টা করবেন, এটা ডাইরেক্ট বাইরে নিয়ে চলে আসবে, এরকম করে দাও। এটা হচ্ছে 4 ইন্টু 5 প্লাস 2k হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু, এটাকে ভিতরে মাল্টিপ্লাই করে দাও, কত হচ্ছে 3 7 21 প্লাস
30k ইজ ইকুয়াল টু 0, সরি 0। এবার এটাকে ভাঙো আরও, এটা হচ্ছে আচ্ছা এক কাজ করে একটা 4 কমন নিয়ে নাও, ঠিক আছে, বেস্ট হবে। 4 কমন নাও, তাহলে ভিতরে থেকে যাচ্ছে তোমার 5 + 2k হোল স্কোয়ার মাইনাস 21 + 30k ইজ ইকুয়াল টু 0। তো 4 এটা নিয়ে নিলাম। এবার এটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা ঢালো, তাহলে 25 প্লাস 2 5 যা 10 10 20k প্লাস 4k স্কোয়ার হয়ে গেল, মাইনাস এটা ব্র্যাকেটে একটু রাখো, পরে না ব্র্যাকেট উঠে দাও, মাইনাস ছিল তো মাইনাস, তো 21 মাইনাস 30k ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে 4 ইন্টু 25 21 4, তাহলে 4 প্লাস 10k প্লাস 4k স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা উঠায় দাও, তাহলে হয়ে গেল 4 প্লাস 10k প্লাস 4k স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এটা সাজায় দাও, সুন্দর করে একটু সাজায় দাও। তো 4k স্কোয়ার প্লাস 10k প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার 2 কমন নিল, 2 টু 4, 2k স্কোয়ার প্লাস 5k প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এখানে একটা ভুল করেছি, এটা মাইনাস 10k হবে। তাহলে হবে এই কোয়েশ্চেনটা ব্রেক হবে তোমার, বলে দিচ্ছি আমি। এটা হবে এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই, 2 × 2 ইজ ইকুয়াল টু 4, তো আমাকে মাইনাস আনতে হবে, তাহলে মাইনাস 4 × 1 ইজ ইকুয়াল টু -4, আর -4 × -1 ইজ ইকুয়াল টু -5। মাল্টিপ্লাইতে প্লাস আনতে হবে আর প্লাস মাইনাসে ইয়ে হতে হবে, ঠিকই আছে। তাহলে হবে 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস k প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয়ে যাচ্ছে, সরি এই সাইনটা চেঞ্জ করতে হবে। আচ্ছা তাহলে 2k কমন নাও, 2k কমন নিলে কি থেকে যাচ্ছে, k মাইনাস 2 আর -1 কমন নাও, k মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, আর k মাইনাস 2 কমন নিয়ে নাও, তাহলে 2k মাইনাস 1 থেকে যাচ্ছে ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে আইদার EITH আইদার k মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, k ইজ ইকুয়াল টু 2, or 2k minus 1 is equal to 0, 2k is equal to 1, k is equal to 1/2 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা দেখো সেম ভাবে করতে হবে, যেমন ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, তো a ইজ ইকুয়াল টু হচ্ছে
থ্রি কে প্লাস ওয়ান আর বি ইজ ইকুয়াল টু টু ইন্টু কে প্লাস ওয়ান আর সি ইজ ইকুয়াল টু কে। এবার দেখো সেম ডিসক্রিমিনেন্ট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সেট বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ইজ ইকুয়াল টু জিরো। আচ্ছা বিকে ধরে নাও, বিকে তোমরা ধরে নাও, হ্যাঁ বিকে কি ধরছিল এটা, তাহলে টু ইন্টু কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার টু ইন্টু কে প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ হচ্ছে থ্রি কে প্লাস ওয়ান। আচ্ছা আর সি হচ্ছে ইন্টু সি হচ্ছে কে হয়ে গেল, ইজ ইকুয়াল টু জিরো। এবার এটা ফোর ইন্টু কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটা ফোর ইন্টু ব্র্যাকেট দিয়ে দাও থ্রি কে প্লাস ওয়ান ইন্টু কে ইজ ইকুয়াল টু জিরো মাইনাস, আচ্ছা ফোর কমন নিয়ে নাও, তাহলে থেকে আছে কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস থ্রি কে প্লাস ওয়ান ইন্টু কে ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটা ওখানে চলে গেল, তাহলে এটা কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তো কে স্কোয়ার প্লাস টু কে প্লাস কে মাইনাস থ্রি কে স্কোয়ার মাইনাস কে ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এ কে কেটে গেল, তাহলে মাইনাস প্লাস টু কে আর মাইনাস টু কে স্কোয়ার থাকলো ইজ ইকুয়াল টু জিরো। তাই না? আচ্ছা আমি এখানে একটা ভুল করেছিলাম, সে ভুলটা সংশোধন করে দিই। এখানে কে লিখেছে, এখানে ওয়ান হতে হতো, এই ফোরটা ওখানে চলে গেলো, জিরো হয়ে গেলো, তাহলে কে প্লাস ওয়ানের কে স্কোয়ার প্লাস টু কে প্লাস ওয়ান মাইনাস থ্রি কে স্কোয়ার মাইনাস কে ইজ ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে থেকে যাচ্ছে মাইনাস টু কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে আবার পডিক ইকুয়েশনে ভাঙি ফ্যাক্টরাইজে, তো এটাকে মাইনাসটাকে একটুখানি চেঞ্জ করে দিই, তাহলে কী হবে টু কে স্কোয়ার মাইনাস কে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে একটু ভাঙো, এটাকে ভাঙো টু কে স্কোয়ার, তাহলে হবে টু কে মাইনাস ওয়ান। হ্যাঁ তাহলে কি হলো, এ দেখো টু ইন্টু মাইনাস ওয়ান করো, তাহলে মাইনাস টু হচ্ছে, তাহলে মাইনাস টু প্লাস ওয়ান করলে মাইনাস ওয়ান হয়, তো আমরা মাইনাস টু কে প্লাস কে করলে মাইনাস কে হবে। তাহলে এটাকে ভেঙে দিয়ে আমরা হবে, তো মাইনাস টু কে প্লাস কে মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে হচ্ছে টু কে কমন নাও, কে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কমন নাও, কে মাইনাস ওয়ান জিরো। তাহলে কে মাইনাস ওয়ান আর টু কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কে ইজ ইকুয়াল টু ওয়ান হবে একটা, আর কে ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই টু হবে।
বুঝছো? এই দুটো অ্যান্সার বাড়াবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাই। আবার প্লিজ কাইন্ডলি যেগুলো আমি করিনি তোমরা ট্রাই করবে, একদম ইজি আছে, সেম প্রসেসও করবা, তোমরা পেরে যাবা। তাহলে নেক্সট অঙ্কতে যাবা। আচ্ছা দেখো 3-এর 1 নম্বরটা দেখো। 3-এরটা বলেছে লেট আস ফর্ম দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম টু রুট, মানে এই দুটা হচ্ছে দুটা রুট কার একটা ইকুয়েশনের। তা আমাকে একটা ইকুয়েশন ফর্ম করতে হবে এই দুটার দ্বারা। তাহলে ইকুয়েশন ফর্ম করার নিয়ম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুট ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট অফ দ্য রুট ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে নিয়ম। তাহলে আমাকে এক্স স্কোয়ার থেকে গেল মাইনাস সাম অফ দ্য, এই দুটো তো রুট, তো সাম মানে 4 + 2 এর এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট মানে হচ্ছে 4 × 2 এর ইজ ইকুয়াল টু 0। তাহলে কীভাবে ভাঙবো? এক্স স্কোয়ার মাইনাস 4 + 2 কত হয়? 8x, 4 + 2 6x, সরি 6x প্লাস 4 × 2 = 8, আমি আগেরটা ভেবেছি, ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই কোয়েশন ফর্ম হয়ে গেল। এটাই হচ্ছে ইজি, বাকিগুলো তুমি পারবাই। মাইনাসে যেখানে সাইন চেঞ্জ হয়েছে সেখানে আমি একটা 4 নাম্বারটা একটুখানি দেখাই দিই তোমাদেরকে। 4 নাম্বার বলছে 5, -3, তাহলে এই কোয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুট। এটা মুখস্থ করতে হবে কিন্তু যখন ইকুয়েশন ফর্ম করতে বলবো। লেট আস ফর্ম দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে বলছে ফ্রম টু রুট গিভেন বিলো প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো আমি একটুখানি করে দিই, এটা এক্স স্কোয়ার মাইনাস সামনে 5 ব্র্যাকেট দাও প্লাস -3, আচ্ছা এটাকে থার্ড ব্র্যাকেট করে দাও ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট মানে হচ্ছে আগে থার্ড ব্র্যাকেট দাও, প্রোডাক্ট অফ দ্য রুট হচ্ছে 5 × -3 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 5 - 3 এক্স প্লাস 5 × 3 = 15 -15 ব্র্যাকেট দিয়ে ইজ ইকুয়াল টু 0। এবার ব্র্যাকেটগুলো উঠাই, এক্স স্কোয়ার এটা কত হচ্ছে অ্যান্সার +2 হচ্ছে, তো +2 বাইরে চলে আসলো, এক্স এটা প্লাস মাইনাসে মাইনাস -15 ইজ ইকুয়াল টু 0। বাস হয়ে গেল। এবার নেক্সট অঙ্কতে আমরা যাই। কোয়েশ্চেন নাম্বার 4টা দেখো, কোয়েশ্চেন নাম্বার 4টা আছে না, ওটা দেখো কি বলেছে। ফাইন্ড m from which for which the two root of the quadratic equation 4x square plus 4 into 3m minus 1x plus m plus m plus 7 is equal to 0 are reciprocal to each other। আচ্ছা এই টাইপের অঙ্কতে এই 4 নম্বর অঙ্কটা যেটা বলেছে, আমি কোশ্চেনটা লিখে নিই। এখানে দেখো, এখানে বলেছে 4 নম্বরে যে টু রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন আর রেসিপ্রোকাল টু ইচ আদার, যখনই রেসিপ্রোকাল হবে দেয়ার প্রোডাক্ট কী হয়ে যাবে 1, মানে রেসিপ্রোকাল আলফা বিটা, এটা হচ্ছে রুট আর রেসিপ্রোকাল মানে আলফা বিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। কেন? ইফ দ্য রুট আর reciprocal their product is 1। কেমন করে? আরে বের করবো ভেবে না, এরকম সলিউশনটা এরকম করে হবে, লেট দ্য টু রুট অফ দ্য ইকুয়েশন
বি আলফা অ্যান্ড 1/α। তাহলে এরকম করে দাও, এটাকে ভাঙার আরেকটা উপায় আছে। মনে করে এই যে ইকুয়েশনটা, তো এটা এ ইজ ইকাল টু হচ্ছে 4, বি ইজ ইকাল টু 4 ইন্টু 3m মাইনাস 1, আর সি ইজ ইকাল টু m প্লাস 7, এরকমও রাখতে পারো। রাখার পর এরকম করেছে প্রোডাক্ট অফ দ্য রুট কে এরকম করে তোরা আলফা ইন্টু 1/α ইজ ইকাল টু c/a। পরের পেজে যা আমরা কি করলাম, লেট দ্য টু রুট দেখেছি আলফা বাই 1/α ইজ ইকাল টু এ ইজ ইকাল টু এত, বি এত, সি ইজ ইকাল টু প্রোডাক্ট অফ দ্য রুট আলফা বিটা। আচ্ছা, এই আলফা কেটে গেল, কী থেকে গেল 1, তাহলে 1 ইজ ইকাল টু c/a, বা c/a ইজ ইকাল টু 1। সি কত ভ্যালু ধরছিলাম, m প্লাস 7, আর ইয়েটা কত ভ্যালু ধরছিলাম 4, মনে হয় 4 ছিল, হ্যাঁ 4 ইজ ইকাল টু 1 হয়ে গেল। তাহলে এটা যেমন m প্লাস 7 ইজ ইকাল টু 4, m ইজ ইকাল টু 4 মাইনাস 7, তাহলে m ইজ ইকাল টু মাইনাস 3 প্লাস m এর ভ্যালুটা বাড়া গেল। এবার নেক্সট কোশ্চেন 5। আচ্ছা, এটাও কিন্তু সেমভাবে করব, এটা সেম যেটা করছিলাম, আলফা ইন্টু 1/α ইজ ইকাল টু রেসিপ্রোকালভাবেই ইজ ইকাল টু c/a। তাহলে এই আলফা কেটে গেল, তো c/a ইজ ইকাল টু 1 হয়ে গেল। সি এর মান কত আসছে, আচ্ছা এখানে সি এর মানটা বার করে দিই, সি ইজ ইকাল টু a মাইনাস বি, আর এ ইজ ইকাল টু বি মাইনাস সি। তোমরা নিজের মতো সাজিয়ে করে নেবা, এ বি সি সবকটা বার করে দেখাই দেবা। আচ্ছা, এবার একটা সি এর মান কত হচ্ছে এ মাইনাস বি, আর এ এর মান হচ্ছে বি মাইনাস সি ইজ ইকাল টু 1। তাহলে এবার ক্রস মাল্টিপ্লিকেশন এ মাইনাস বি ইজ ইকাল টু বি মাইনাস সি, তাই তো? আচ্ছা, তাহলে এবার আমাকে চাই টু বি প্লাস এ প্লাস সি, না টু বি এ প্লাস সি। তো বিটাকে আমি এদিকে নিচে মাইনাস বি ইজ ইকুয়াল টু মাইনাস সি প্লাস মাইনাস এ কত, মাইনাস টু বি ইজ ইকুয়াল টু মাইনাস এ মাইনাস সি। আচ্ছা, এখানে মাইনাস টু বি, এখানে মাইনাস কমানো তো এ প্লাস সি হয়ে গেল। আচ্ছা, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, টু বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি প্রুফ হয়ে গেল। এবার নেক্সট অঙ্কতে যাই আমরা। আচ্ছা, এই অঙ্কটা সেম, কিন্তু আমাকে প্রুফ করতে হবে কোনটা, এটা এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। আচ্ছা, এটা প্রুফ করা ডিসক্রিমিনেন্টের যে অঙ্কটা করেছিল বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস সেট বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তোমরা কিন্তু নিজের মতো বার করে এ কোনটা, বি কোনটা, সি কোনটা তোমরা তো বুঝে গেছো, আবার নিজে বার করতে পারবো। আমি ডাইরেক্টলি করে দিচ্ছি, কেন না অনেক সময় লেগে যাবে। বি কোনটা হচ্ছে এটা, তাহলে এ সি প্লাস বিডি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। এটাকে ব্রেক করি, তাহলে 4 হয়ে যাচ্ছে 4ac প্লাস বিডি হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু, এটাকে ব্রেক ডাউন করে দাও, এ স্কোয়ার সি স্কোয়ার, আর এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস
বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে 4 কমন নিই নাও, তাহলে পুরাটা একটুখানি এটাকে ব্রেক করে দিচ্ছি। এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab সি ডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। আচ্ছা মাইনাস, আচ্ছা একবারে মাইনাসটা তুলে দিচ্ছি। এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab সি ডি প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে একটু কাটাকাটি করার ছিল। এ স্কোয়ার কেটে গেল, এটা এটা কেটে গেল, তাহলে মাইনাস মাইনাস হ্যাঁ 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 একটুখানি সাজায় নাও। মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2abcd প্লাস মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা মাইনাস ছিল, মাইনাস করতে এ স্কোয়ার ডি স্কোয়ার আর হচ্ছে মাইনাস 2abcd প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এডি মাইনাস বিসি বিসি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। দেখলা এটা হয়ে গেল। তাহলে এবার এটা স্কোয়ার উঠায় দাও, এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0। তাহলে এডি ইজ ইকুয়াল টু বিসি, অথবা এটাকে এভাবে লিখতে পারো এ বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি। এই বিটা এর নিচে চলে আসলো, এই ডিটা এর নিচে চলে আসলো, হয়ে গেল প্রুফ। ঠিক আছে, নেক্সট অঙ্কতে যাই আমরা। এটাও সেম আগের মতন যেরকম বলছিলাম ওরকম করতে। প্রথমে এ ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর বি ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 2a প্লাস বি, আর সি ইজ ইকুয়াল টু হয়ে গেল 1। আর এটা বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। এটাকে ব্রেক করো, বি এর মান বসাও। বি এর কত আছে 2a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সি হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা 4 হয়ে গেল, এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার হয়ে গেল মাইনাস 4টাকে ওরকমই থাকতে দাও, না ওটা যে 8 থাকতে দাও। তাহলে 8 এ স্কোয়ার মাইনাস ইজ ইকুয়াল টু 0 দিন, সরি মাইনাস 8 বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে 4a স্কোয়ার প্লাস 8ab প্লাস 4b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার মাইনাস 8b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা চলে গেল মাইনাস 4a স্কোয়ার প্লাস 8ab, আচ্ছা মাইনাস 4b ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাস কমন নিয়ে নাও,
4 কমন, -4 কমন না, তাহলে বেস্ট হবে। তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0 চলে গেল। a স্কোয়ার তাহলে হলো -4a প্লাস b হোল স্কোয়ার। কিছু ভুল করেছি মনে হচ্ছে। আচ্ছা, এটা মাইনাস হবে, মাইনাস কমন নিয়েছিলাম তো মাইনাস হবে। তাহলে এটা হয়ে যাবে, এটা কেটে দাও, এটা হবে -4 ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হলো, এটা নেগেটিভ আসতেছে। নেগেটিভ যখনই হবে তখন হবে না কিন্তু, সিন্স দ্য a not equal to b and the required and the d is equal to less than 0, সেইটুকু লিখলেই হবে। আর নেগেটিভ আছে -4, সেইটুকু লিখলেই যথেষ্ট। d is less than 0 হলে নো রিয়েল রুট। আচ্ছা, এই অঙ্কটা দেখো 8 নাম্বারটা। ইফ টু রুট অফ দ্য কোয়াড্রিক ইকুয়েশন 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 আলফা অ্যান্ড বিটা, দেন লেট আস ডিটারমাইন দ্য ভ্যালু অফ আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আচ্ছা, এরপর সেকেন্ড নাম্বারটাও আছে, থার্ড নাম্বারটা হচ্ছে, ফোর্থ নাম্বার আছে। আমি সবকটাই করাচ্ছি, তুমি এই প্রথমটা দেখো, প্রথমটা খুব ইজি আছে। সেকেন্ড নাম্বারটা ওই, আচ্ছা মা, এটা কোয়েশ্চেনটা ভুল লিখছি। এটা করো 5x স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে ভাঙার চেষ্টা করো। কীভাবে ভাঙবো? প্রথমে a ইজ ইকুয়াল টু কত হলো 5, আর b ইজ ইকুয়াল টু 2, আর c ইজ ইকুয়াল টু -3। আর এবার হচ্ছে সাম অফ দ্য রুট আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তো বি এর ভ্যালু কত আছে, মাইনাস দাও, তারপরে 2 দাও ব্র্যাকেট দিয়ে, তারপরে এ এর ভ্যালু কত আছে 5 হয়ে গেল। তাহলে কত, -2/5 হয়ে গেল। এবার প্রোডিউসিটি অফ দ্য রুট, প্রোডাক্ট আলফা বিটা কত আছে, সি বাই এ। সি এর ভ্যালু কত, -3, এ ভ্যালু হচ্ছে 5, তাহলে -3/5। এবার আমাকে প্রুফ করতে হবে। কোনটা প্রুফ করতে হবে? এই যে 1 নাম্বারটা। কি বলেছে 1 নাম্বারটা? এই যে 1 নাম্বার বলেছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। তা আলফা প্লাস বিটা মানে হচ্ছে এটা এ, এটা বি। এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাটা পুট করলে হয়ে যাবে। তাহলে ফর্মুলাটা পুট করি। কীভাবে পুট করবো? আলফা প্লাস বিটা হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা। আলফা প্লাস বিটার ভ্যালু আমি বার করেছি -2/a, -2/5, আর আলফা বিটার ভ্যালু আছে 2 ইন্টু -3/5। এটা ব্র্যাকেট দিয়ে দাও। তাহলে এটা কত হচ্ছে 4/25। এটা মাইনাস প্লাস, এবার 2 3 যা 6, 6/5। এটা এলসিএম করে নাও। এলসিএম করলে কত হয় 25, 4 আসলো, আর 5 আমার হচ্ছে 5 5 যা 25, 6 5 5 6 যা 30। তাহলে 34/25 অ্যান্সার হবে। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। এবার নেক্সটে আমরা যাই। নেক্সট কি বলেছে, একবার যেটা বার করে নিলাম আলফা প্লাস সাম অফ দ্য রুট বার করে নিলাম, প্রোডাক্ট অফ দ্য রুট আর বার করতে হবে না, ওটার দ্বারাই সবকটা অঙ্ক সলভ হবে। তারপরে হচ্ছে আলফা কিউব প্লাস বিটা কিউব। এটার ফর্মুলাটা হচ্ছে
মানে এটা এ, এটা বি, ঠিক আছে। তাহলে এই যে এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলা এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab আর এ প্লাস বি, এই যে ফর্মুলাটা। তাহলে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা আলফা প্লাস বিটা হয়ে গেল। এটা ফর্মুলাটা তাহলে আলফা বিটা আমরা কতবার করছিলাম, -2/5 -2/5 হোল কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা কত করছে মাইনাস ব্র্যাকেট তো -3/5 আর আলফা বিটা তো -2/5 হয়ে গেল। এবার কি করব আমরা, এটাকে আরও একটু ব্রেক করার চেষ্টা করি। কেমন করে দেখো, যখন ডাবল বার হয় -2 ইন্টু -2 কত হয় 4 +4 হয়। এবার এটা 3 বার আছে, তার মানে -2 ইন্টু -2 ইন্টু -2 2 তখন তো +4 আছে, +4 ইন্টু 2 করলে 4 2 8, কিন্তু -8 হবে। তো -8/5 5 যা 25, 25 5 যা 125 হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো একবার দুবার তিনবার আছে, তো মানে মাইনাসই হলো, ঠিক আছে। আচ্ছা, এটা আগে এটাই করার চেষ্টা করো, এটা দুটো মাল্টিপ্লাই করলে একটুখানি ইজি হবে। তাহলে 3 ইন্টু এটা ব্র্যাকেটে পুরো 3 2 6 +6 আর 5 5 যা 25। এবার -8/125 -18/25, তো কি এলসিএম আছে 125 এলসিএমে আসবে, আসলো 125 এলসিএমে। এবার করো -8 525 5 যা 5 90, তাহলে -98/125, এটাই অ্যান্সার। আচ্ছা, এবার আবার থার্ড নাম্বারটা কি বলেছে, থার্ড নাম্বারটা বলেছে 1/α প্লাস 1/β, না সরি বিটা। তো এলসিএম করে নাও, আলফা বিটা, তো বিটা প্লাস আলফা হয়ে যাবে, একই ব্যাপার, আলফা প্লাস বিটাই করে দাও। তাহলে আলফা বিটা কত পাচ্ছ -2/5, আর এটা করেছিলাম -3/5, ঠিক আছে। এবার এটাকে রেসিপ্রোকাল করে দাও, -2/5 ইন্টু 5/3, এই মাইনাস কেটে দাও। একইভাবে এটা আগেও কাটতে পারো, তোমার পরেও কাটতে পারো, তোমার ইচ্ছা। আর 5 5 কেটে তাহলে 2/3 অ্যান্সার। 4 নাম্বারটা একটু দেখে নাও। 4 নাম্বারটা আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। তো আলফা বিটা কমন নিই না, তো বিটা চলে গেল, তো আলফা কিউব প্লাস বিটা কিউব আলফা কিউব প্লাস বিটা কিউবে একটা ফর্মুলা বলেছিলাম যে আলফা প্লাস বিটা হোল কিউব মাইনাস
আচ্ছা, আরেকটা জিনিস, এটার আগে যে অঙ্কটা করেছিলাম সেখানে 98, হ্যাঁ এই যে দেখো এই অঙ্কটা 2 নম্বর অঙ্কতে, 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটাতে এই যে 2 নম্বরটা, 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কের মধ্যে আমি অ্যান্সার বার করছিলাম যে আলফা কিউব প্লাস বিটা কিউবের অ্যান্সার কত আছে, -98/125। এই অ্যান্সারটাই ডাইরেক্ট এখানে পুট করে দাও, সবচেয়ে বেস্ট হবে। তাহলে এটা আর ফর্মুলাতে ফেলতে হবে না, তাহলে ডাইরেক্ট করো -98/125। আর আলফা বিটা কত আছে, আলফা বিটা আমরা কত বার করছিলাম, -3/5। রেসিপ্রোকাল করে দাও, -98/125 ইন্টু, আচ্ছা মাইনাস মাইনাসটা কেটে দাও, ইন্টু 5/3। তাহলে হয়ে গেল, এটা হচ্ছে, এটা 75, 5 1 যা 5, 575। বেস্ট হবে। তাহলে 98/75 অ্যান্সার। ঠিক আছে, দেখছো এটা কাটাকাটি হয়ে যাবে, এটার সঙ্গে এটা 5 1 যা 5, এটা দিয়ে কাটো, 75 আসবে। ঠিক আছে, তাহলে এরকমই থাকলো। এবার আমরা 9 নম্বর অঙ্কটা লাস্ট দেখি, নাহলে লাস্ট দেখে আজকে ছেড়ে দিই, এটাই লাস্ট। 9 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। আচ্ছা, ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, ইফ টুয়াইস দ্য আদার বলে দিয়েছে, তো লেট দ্য রুট অফ দ্য ইকুয়েশন বি আলফা অ্যান্ড 2 আলফা। তাহলে সেম সাম অফ দ্য রুট, সাম হয়ে গেল আলফা প্লাস 2 আলফা ইজ ইকুয়াল টু -b/a, তো 3 আলফা ইজ ইকুয়াল টু -b। ও ইকুয়েশনটা তো লিখিয়ে নি, দাঁড়াও ইকুয়েশনটা লিখি। ইকুয়েশনটা কী ছিল, ইকুয়েশন ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে ওটা যা আছে তাই থাকবে। তাহলে -b/a, তাহলে আলফা ইজ ইকুয়াল টু -b/3a হয়ে গেল। এবার প্রোডাক্ট আলফা ইন্টু 2 আলফা ইজ ইকুয়াল টু c/a, তাহলে 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু c/a। এটা নেক্সট পেজে নিয়ে যায়, তাহলে বুঝতে পারবা। এই যে দেখো, এটাকে এরকম করে দিলাম, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -b/a, তো ax² প্লাস b² যেটা ছিল ওটাই আসবে। তো আলফা বিটা ইজ ইকুয়াল টু -b/a, আলফা ইজ ইকুয়াল টু -b/3a। আচ্ছা, এবার আছে এটা প্রোডাক্ট, ওটা সাম ছিল, এটা প্রোডাক্ট আলফা ইন্টু 2 আলফা ইজ ইকুয়াল টু 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু c/a। এবার এই যে আলফার যে ভ্যালুটা এখানে আছে, এটা আমি এটার মধ্যে পুট করব, তাহলে পুট করলে অ্যান্সারটা বাড়া যাবে। চলো করি আমরা, ইজ ইকুয়াল টু 2 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু c/a, 2 ইন্টু আলফা, আলফার অ্যান্সার বার করছিলাম -b/3a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু c/a, তাহলে 2 ইন্টু b² মাইনাস 9a² ইজ ইকুয়াল টু c/a। তাহলে
2b square is equal to 9a square is equal to c by a হয়ে গেল। তাহলে আচ্ছা, এই 9a স্কোয়ারকে 2 জায়গায় মাল্টিপ্লাই করে দেখো, মাল্টিপ্লাই PLY মাল্টিপ্লাই করো, তাহলে 9a স্কোয়ার ইন্টু 2b স্কোয়ার 9a স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 9a স্কোয়ার ইন্টু c বাই এ। তাহলে 9a স্কোয়ার কেটে গেলো, তো 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে এটা কেটে গেল, তো 9ac, হ্যাঁ 9ac হয়ে গেল। আমাকে প্রুফ করতে বলছে, হ্যাঁ প্রুফ এটাই করতে বলছিল, 2b স্কোয়ার মাইনাস 9a স্কোয়ার, প্রুফ হয়ে গেল। এতটুকুই থাক। 10 আর 11টা আমি কালকে করে দেবো তোমাদেরকে। আর আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা আগমন করব পরের দিন, ঠিক আছে। তার আগে আমি একটু এক্সপ্লেনও করবো তোমাদেরকে। 10 11টা করার পর তারপরে যখন চ্যাপ্টার নাম্বার 2তে যাবো, দেখে নিই আমি কোন চ্যাপ্টারে যাবো, সেই চ্যাপ্টারে গেলে তো সেই চ্যাপ্টারে স্টার্ট করবো। তাহলে যেগুলো গ্রাফ টাফের যেগুলো থাকবে সেগুলো আলাদাভাবে আমি বুঝাবো, তাহলে ভালো হবে, ঠিক আছে। ধন্যবাদ। তোমরা একটু কাইন্ডলি ফলো আপ করবা, একটু দেখবা। ম্যাথের কোনো ডাউট থাকলে আমাকে ক্লিয়ারলি বলবা, আমি সেটার ভিডিও অল্টারনেটিভ করে আবার নতুন করে ওই অঙ্কটাই করাবো, ঠিক আছে। ঠিক আছে, চলো আমরা প্লিজ যে অঙ্কগুলো করছে সেগুলো প্র্যাকটিস জরুর করবা, প্র্যাকটিস যত করবা তত ভালো হবে। আর প্লিজ কাইন্ডলি লাইক আর সাবস্ক্রাইব আর শেয়ার করবা।